থেকে ধ্রুব সত্য, এর থেকে ধ্রুব সত্য কিছু হতে পারে না। তেমনি আমাদের আমাদের এই পৃথিবীর থেকে আমাদেরকে পৃথিবী ত্যাগ করতে হবে, এর থেকে ধ্রুব সূত্র নেই। প্রত্যেকটা ব্যক্তি আমরা এখানে যারা বসে আছি, আজ না হলে কাল আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। তো আমাদের কি প্রস্তুতি কি? আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে পুটলা পুটলি, এই ব্যাগ, তিনটে জামা, দুটো প্যান্ট, অমক তমক, কত কি বেঁধে নিই না 7 দিনের জন্য। টুথব্রাশ নিতে হবে, গামছা নিতে হবে, জামা কাপড় নিতে হবে, টুথপেস্ট নিতে হবে। যারা আমরা দাড়ি কাটার জন্য তাদের শেভিং কিট, শেভিং জামা, সব কিছু আমাদের নিয়ে যেতে হয়। তো তো এই যে প্রিপারেশন থাকে কদিনের জন্য, 5 দিন, 6 দিন, 7 দিনের জন্য। কিন্তু আমরা চিরতরে যখন ছেড়ে যাচ্ছি, আমাদের কি প্রিপারেশন? কারো প্রিপারেশন আছে? আপনারা কেউ কখনো ভেবেছেন যে আমাদের কি করা উচিত? আমরা, এমন তো নয় আমরা এই প্রথমবার মরতে যাচ্ছি। আমরা প্রত্যেকে আমাদের বাড়ির কাউকে না কাউকে মরতে দেখেছি। দাদুকে মরতে দেখেছি, দিদাকে মরতে দেখেছি, বা অনেকে আমাদের বাবা হারিয়ে ফেলেছেন, তারা মা হারিয়ে ফেলেছেন, ভাইকে মরতে, দাদা দিদি অনেককে আপনারা আশেপাশে প্রচুর দেখছেন। সেগুলো কি? সেগুলো কি তাদের সঙ্গে হয়েছে, আপনার সঙ্গে হবে না? প্রত্যেকের সঙ্গে হবে। এর থেকে ধ্রুব সত্য আর কিচ্ছু নেই। তাই অর্জুনকে বোঝানো হলো যে মৃত্যু, যেটাকে তুমি বলছো মৃত্যু, মৃত্যু কিছুই নয়। মৃত্যু হচ্ছে একটা রেলওয়ে স্টেশন, যেখানে একটা ট্রেন থেকে নেমে আমরা আবার আর একটা ট্রেনে চাপি। এবার কোন ট্রেনে চাপবো সেটা নির্ভর করছে আমার কাছে কত টাকা দিয়ে আমি টিকিট কিনেছি, তারপরে নির্ভর করছে আমি কোন দিকে যাব। তাহলে আমার যদি আগে থেকেই প্ল্যান থাকে যে আমি এই শরীর থেকে বেরিয়ে আর একটা শরীর পেতে চাই, আর সেই শরীরটা আমি কেমন পাবো, যদি এখনকার আমার যদি প্রিপারেশন থাকে, তাহলে আমি এই ট্রেন থেকে নামার আগেই যদি ওই ট্রেনের রিজার্ভেশন আমার থেকে যায়, তাহলে কি আমাকে চিন্তা করতে হবে? কিছুই করতে হবে না। সোজা গিয়ে আমি ওই ট্রেনের ওই সিটে বসে যাব, তাই না? তেমনি আমরা যখন এই শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করব, কি ধরনের শরীর পাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা নির্ভর করছে আমাদের কর্মের উপর, আমরা কি ধরনের কর্ম করছি। একটা বাচ্চা যখন একটা ক্লাসে পড়াশোনা করে, সেই ক্লাসে তার একটা রোল নাম্বার আছে। এ রোল নাম্বার থাকে, কিন্তু পড়াশোনা করতে করতে যতক্ষণ খুব ভালো পড়াশোনা করছে, কিন্তু তার রোল নাম্বার অনেক বেশি, তবুও খুব ভালো পড়াশোনা করছে, সেই ক্লাসে কি তার রোল নাম্বার পাল্টাবে পড়াশোনা করলে? না। কিন্তু সে পরীক্ষা দিয়ে, যখন পরীক্ষা দেবে, তখনকার রেজাল্টের উপরে নির্ভর করে তার রোল নাম্বার পাল্টাবে। তেমনি আমরা আজকে যে শরীর ধারণ করে বসে আছি, এটা আমাদের গত জীবনের কর্মকাণ্ডের ফল। আমরা গত জীবনে যে কর্ম করেছি তার ফল হিসাবে আমরা বর্তমানে এই জীবনটা আমরা পেয়েছি। এবার এই জীবনে যে কষ্ট দুঃখ, আমাদের সুখ যা আছে, সেগুলো আমরা কেউ নিয়ে যাব না। আমাদের এই প্রত্যেকটা কর্মের ফল হিসাবে আমরা এখন ভোগ করছি। আর এখন যে কর্মটা করব সেটা আমাদের পরবর্তী জীবনে, আমাদের পরবর্তী জীবনটা আমাদের নির্ধারণ করবে। তাই এই অবস্থায় আমি যদি ক্লাস 7-এ এখন পড়ি, আর আমার রোল নাম্বার যদি 47 হয়, এখন আমি যদি যেমন পড়াশোনা করব তেমন আমার রোল নাম্বার ক্লাস 8-এ হবে। কিন্তু এখনকার রোল নাম্বার কোনো অবস্থাতেই আমার পরিবর্তন হবে না। কারণ এটা আমার গত পরীক্ষার ফলের রেজাল্ট। কোন পরীক্ষায়? আমি যখন 6-এর পরীক্ষা দিয়েছি, 6-এর পরীক্ষার রেজাল্ট নিয়ে আমি এখন বসে আছি, ঠিক? তো এমতো অবস্থায় আমাদেরকে অনেক বুদ্ধিমান হতে হবে। হয়ে কি করতে হবে? আমাদেরকে পরবর্তী যে পরীক্ষা, পরীক্ষা মানে হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর সময় আমরা কি স্মরণ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই ভগবান 8 নম্বর অধ্যায়ে এই কথাটি বলেছেন। বলেছেন যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, যো প্রয়াতি সমদ্ভাব ইয়াতি নস্তত্র সংশয়। এই শ্লোকটা থেকে একটা কোশ্চিন তো আসবেই, দুটোও আসতে পারে। এই 8-5, 8-6, 8-7, এই তিনটে জায়গা থেকে অন্তত চারখানা কোশ্চিন আপনারা পাবেন, কমপক্ষে চারখানা কোশ্চিন। ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ শ্লোকা। তারপরে 12 নম্বর শ্লোক থেকে পাবেন, 2-এর 12 থেকে পাবেন কোশ্চিন, পাবেন 2-এর 13 থেকে পাবেন, 2-এর 16 থেকে পাবেন, 2-এর 18 থেকে পাবেন, 2-এর 20 থেকে পাবেন, 2-এর 22 থেকে পাবেন, 2-এর 23 থেকে পাবেন, 2-এর 27 থেকে পাবেন। তো এইভাবে এই সব জায়গা থেকে কোশ্চেনগুলো আসবে, যেগুলো আমি আপনাদেরকে এখন বলছি। তো এইরকম কোশ্চেনই আসবে যেগুলো আমি বলছি, যে আত্মার আত্মা কখন দেহ ত্যাগ করে অন্য একটা শরীরে প্রবেশ করে। তার জন্য অপশন থাকলো দেহ যখন
খারাপ হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়, বা আমি যখন ইচ্ছা করে দেহত্যাগ করি, বা অন্য কেউ আমাকে দেহত্যাগ করতে বাধ্য করলো, বা উপরের তিনটেই ঠিক। তো এটার মধ্যে আপনারা যেভাবে যেটাকে টিক মারবেন সে অনুযায়ী আপনার অ্যান্সার হবে। প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে আপনাদের, 1 নম্বরের কোশ্চেন হবে। আর 100টা কোশ্চেনের উত্তর দিতে হবে আপনাদেরকে। 50 পেলে পাস। তো পাস আপনারা সকলেই করবেন। যারা ক্লাস অ্যাটেন্ড করেছেন প্রত্যেকেই পাস করবেন। আপনাদেরকে একবার রেকর্ডিং কিছু শুনতেও হবে, বা আজকে শুনুন, বইটা খুলে একবার দেখুন। আমি যে যে জায়গাগুলো বলছি সেই সেই জায়গাগুলো নোট করুন। তারপরে ভগবান অর্জুনকে তাহলে প্রথমে আত্মা সম্বন্ধে বোঝাতে থাকলো, অর্জুনকে বোঝালো যে তুমি যে শরীরটা ধরে আছো সেই শরীরটা তোমার বস্ত্র, আর তুমি একজন আত্মা, আর তুমি এইভাবে এইভাবে তোমার জীবন তোমার চলছে। বারবার তুমি জন্মগ্রহণ করেছো, মৃত্যুবরণ করেছো, তোমার মনে নেই, আমার মনে আছে। তাই অর্জুনকে এইভাবে বোঝালো। তারপরে অর্জুনকে কর্মযোগ সম্বন্ধে বোঝালো। কর্ম 3 ধরনের হয়। যারা শুনছেন প্লিজ নোট করতে চাইলে নোট করে নেবেন। কর্ম হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে সকর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। এই তিনটে মাথায় রাখতে হবে। সকর্ম মানে হচ্ছে ভালো কাজ, পুণ্য অর্জন করা। অকর্ম মানে হচ্ছে যে কাজের ভগবানের উদ্দেশ্যে করা, যে কাজে করার ফলে আমার কোনো বন্ধন হবে না, আমার গায়ের পরে কোনো আঁচ লাগবে না, বা আমার এতে পাপও হবে না, পুণ্য হবে না, সেটা হচ্ছে অকর্ম, ভগবানের উদ্দেশ্যে করা। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কাজ করা বা খারাপ কাজ করা, যার জন্য নরক ভোগ নিশ্চিত। ঠিক। তো এই 3 ধরনের কর্ম, কর্মযোগের কথা বলা হয়েছে। সেখানে কর্মযোগের মধ্যে ভগবান একটা কথা বলেছেন, নিষ্কাম কর্মযোগ, যেখানে কর্ম করব কিন্তু কোনো ফলের আশা করব না। তো এইরকমই একটা শ্লোক আছে আপনাদের, শ্লোকটা জানা যাবে 2-47, 47-এ আছে। সেখানে আছে, কর্মেণ্য বা অধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূহু মা তে সঙ্গস্ত কর্মণি। তো সেখানে ভগবান বলছেন যে কর্ম করার তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কোশ্চিন এমন আসতে পারে যে একজনের কর্মে অধিকার আছে, ফলে অধিকার আছে, কর্ম না করলেও কিছু যা আসে না, বা কর্ম করলেও কিছু যা আসে না, কোনটা ঠিক, টিক লাগান। ঠিক আছে, এরকম কোশ্চিন হবে। আর তারপরে আছে ধীর বলে একটা কথা আমরা পড়েছি, যেখানে 54 নম্বর থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আছে ধীর। ধীর কথার অর্থ বা স্থিতপ্রজ্ঞ বলা হয়। স্থিতপ্রজ্ঞ মানে যার সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা শত্রু মিত্র কিছুতেই কিছু যায় আসে না, যার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে আছে। কেমন নিয়ন্ত্রণে? যেমন কচ্ছপ কোনো বিপদ সংকেত পেলে নিজের শরীরগুলো তার শক্ত কাঠের ফ্রেমের মধ্যে ঢুকিয়ে নেয়, কাঠামোর মধ্যে শরীরটাকে ঢুকিয়ে নেয় বিপদ থেকে বেরিয়ে। বিপদ যখন শেষ হয়ে যায় তারপরে যেমন বেরোয়, তেমনি যারা ধীর ব্যক্তি, যারা স্থিতপ্রজ্ঞ, তারা তাদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে নিয়েছে। তাই তাদেরকে বাইরের থেকে কোনো রকমের কামনা বাসনা তাদেরকে আর উত্তেজিত করতে পারে না। তেমনি এইরকম কিছু যারা ধীর ব্যক্তি, তারা নিজেদের মধ্যেই নিজেরাই আনন্দ ভোগ করে। তারা বাইরের কোনো জিনিস দ্বারা আনন্দ ভোগ করা বা তুষ্ট হয় না। তারপরে আপনার 62 থেকে 63 64 এগুলোতে আছে শ্লোক। কি শ্লোক আছে? যে কিভাবে আমাদের মনের মধ্যে পরিবর্তনগুলো, ধায়ত বিষয়ং পুংসং বলছে। একজনের প্রথমে প্রথমে ভাবনা চিন্তার মধ্যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা তৈরি হয়, ধায়ত বিষয়ং পুংসং সঙ্গাস্তেষু উপজায়তে। তারপরে ওই জিনিসটার সম্বন্ধে সঙ্গ করতে, যেমন আমার গাড়ি কেনার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার বন্ধুর একটা গাড়ি আছে, দেখলাম, দেখে আমার মনের মধ্যে ভাবনা চিন্তা তৈরি হলো যে আমার একটা গাড়ি হলে হয়। তো এখান থেকে আমার কামনা তৈরি হবে। কামনা যখন আমার চরিতার্থ হবে, যখন এই কামনাকে আমি যখন ফল দিতে পারবো, মানে যখন এটাকে যখন কমপ্লিট করতে পারবো, তখন কি হবে? তখন ওটা লোভে পরিণত হবে, আরো পাওয়ার জন্য ইচ্ছা হবে। আর যদি না দিতে পারি তাহলে কি হবে? আমার ক্রোধ হবে। আর ক্রোধ থেকে কি হয়? আমাদের স্মৃতি বিভ্রাট হয়, মানে আমাদের মাথা ঠিক মতো কাজ করে না, স্মরণ শক্তি থাকে না। মাথা ঠিকভাবে কাজ না করলে আমরা ভুলভাল কিছু কাজ করে ফেলি, তারপর থেকে আমাদের পতন ঘটে। তো ধায়ত বিংশং পুরুষং সঙ্গাস্তেষু উপজায়তে।
বলে এই চারটে তিনটে শ্লোক আছে, আপনারা এখানে একবার দেখবেন, 62 থেকে 65 পর্যন্ত, 62, 63, 64 বুঝে আছে। তারপরে বিভিন্নভাবে বলেছে, ভগবান বলছে যে ইন্দ্রিয়কে সামনে, ইন্দ্রিয় মানে হচ্ছে আমাদের 5টি ইন্দ্রিয় আছে। এখান থেকে কোশ্চেন আসবে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটা হচ্ছে অন্তরিন্দ্রিয় মন। তো এখান থেকে কোশ্চেন আপনাদের আসবে, 5টি কি কি? জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর কর্মেন্দ্রিয় কি কি? হাত পা মুখ উদর আর উপস্থ। এই 5টি হচ্ছে আপনার আহ কর্মেন্দ্রিয়, আর 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর একটি হচ্ছে মন অন্তরেন্দ্রিয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে। আর বলছে যে যারা ইন্দ্রিয়কে যারা কন্ট্রোল করে ফেলেছে, যারা ধীর, যারা ইন্দ্রিয়কে কন্ট্রোল করেছে তাদেরকে ধীর বলা হয়, এটা যেন মাথায় থাকে, এখান থেকেও কোশ্চিন আসবে। তো যেমন যেমন নদী, জল ভর্তি নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে তখন কি হয়? ও জল ভর্তি নদী তো খুব ক্ষিপ্ত বিক্ষিপ্ত, জলের মধ্যে স্রোত থাকে, টার্বুলেন্স থাকে, কিন্তু যখন সমুদ্রে প্রবেশ করে সমুদ্রে কোনো রকম পরিবর্তন ঘটে না। তেমনি আমাদের ইন্দ্রিয়গুলো কি যারা কন্ট্রোল করে নিয়েছে, বাইরেকার যতই ইচ্ছা প্রবল শক্তি নিয়ে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করুক, কিছুতেই তার মনের মধ্যে পরিবর্তন করতে পারে না, এবং সে চির সুখ ভোগ করে, মনে নিজের থেকেই নিজে সুখ এবং আনন্দ ভোগ করে। 3 নম্বর অধ্যায়ে কর্মযোগের কথা বলা হয়েছে। কর্ম কি বললাম, 3 ধরনের কর্ম। কি কি কর্ম? সকর্ম কর্ম আর বিকর্ম। কর্ম, অকর্ম আর বিকর্ম। এই কর্মকে সকর্মও বলা হয় বা কর্ম বলা হয়। কর্ম, অকর্ম আর বিকর্ম 3 ধরনের। কর্ম কি? যেটা হচ্ছে পুণ্য অর্জন করলে যে কাজগুলো হয় সেগুলো বলে হচ্ছে সকর্ম, সেটাও বন্ধনযুক্ত। বিকর্ম মানে হচ্ছে যেটা আমার খারাপ কাজ, কারোর কোনো ক্ষতি করা, তার জন্য আমাকে নরকভোগ হতে পারে, বা আমি খারাপ জনিতে আমার পতন হতে পারে, সেটা হচ্ছে বিকর্ম। আর সে ফল ভোগ করতেই হবে। আর অকর্ম মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে বা যে কর্ম আমি করব সেই কর্মের ফল আমার ভোগ করব না, মানে কোনো প্রত্যাশা নেই। আপনি রাস্তায় যেতে যেতে ভিখিরিকে আপনি 10 টাকা দিয়ে দিলেন, সেই ভিখিরির সঙ্গে আপনার কোনোদিন পরিচয় হবে কি হবে না, আপনি কখনোই প্রত্যাশা করবেন না যে ভিখিরি আমাকে প্রত্যুত্তরে দেবে বা ভগবানের থেকে আমি কিছু পাবো। যখনই আপনি, আমি ভিখিরিকে টাকা দিয়ে অনেক উপকার করলাম যখনই ভাববো, তখন হয়ে যাবে সেটা সকর্ম। আর যদি ভিখিরিকে আপনি দিয়ে দিলেন, রে ভিখিরি কি খাবে, এদেরও দেওয়া উচিত বলে দিয়ে দিলেন, কিন্তু আপনার কোনো চাওয়া পাওয়া নেই, সেটা হলো অকর্ম। আর বিকর্ম, আপনি যদি ওকে পয়সা দেওয়ার পরিবর্তে ওকে 10 টাকা দিয়ে 20 টাকার নোট তুলে নিলেন, সেটা হলো বিকর্ম। তো এই হলো 3টে কর্মের অবস্থা। আর এই কর্মর পরে বলছে আমরা যে খাদ্য গ্রহণ করি কিভাবে হয়। বলছে যে কোনো কাজ করতে গেলে আমাদের যজ্ঞ করতে হয়, আর যজ্ঞ থেকে কি হয়? বৃষ্টি হয়, আর বৃষ্টি থেকে কি হয়? অন্ন উৎপাদন হয়, আর অন্ন উৎপাদন গ্রহণ করার পরে অন্ন উৎপাদন থেকে বীর্য হয়, আর সেই বীর্য যখন মানে আপনার মাতাজি বা এই যে মহান মহৎ তত্ত্ব বলছে সেটার মধ্যে যখন পড়ছে, তখন থেকে আবার উৎপন্ন হচ্ছে সেই প্রজাতি। তো এইভাবে জন্মচক্র চলতেই থাকছে। আর মৃত্যু, জন্ম মৃত্যুর এটা একটা পদ্ধতি। এটা 3 নম্বর অধ্যায়ের আপনার 10 থেকে 16-র মধ্যে পেয়ে যাবেন। এই শ্লোকগুলো একবার চোখ বুলিয়ে নেবেন, এখান থেকে কোশ্চিন থাকবে। তারপরে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলো যে আমরা কেন ইচ্ছা ছাড়াও আমরা পাপ কাজ করে ফেলি। এটা ওই 35-36-এর কাছাকাছি আছে 3-এর। তো বললেন যে কেন আমরা পাপ কাজ করে ফেলি, এখান থেকে কোশ্চিন থাকবে। তখন ভগবান বললেন যে আমাদের মধ্যে যে গুণ আছে সেই গুণের প্রভাবে আমরা সেই পাপ কাজগুলো করি। যেমন বলছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব ভব। মানে কাম এসো মানে আমাদের ভিতরে যে কামের উৎপত্তি হয় বা ক্রোধের উৎপত্তি হয়, এগুলো সব রজগুণের প্রভাব। আমাদের 3টে গুণ হচ্ছে সত, রজস আর তম। এই 3টে গুণ আছে, এই 3টে গুণের প্রভাবে আমাদের, আমরা যে কোনো কার্যগুলো করি সেগুলো এই 3টে গুণ দ্বারা প্রভাবিত হয়। হুম। তো এখান থেকেও কোশ্চিন থাকবে, আপনাদের মাথায় রাখতে হবে। তো ভগবান অর্জুনকে বললেন যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সম। তারপরে ভগবান অর্জুনকে কিছু যোগের কথা বললেন যে তুমি যোগ করো।
তখন অর্জুন বলল যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো করা সম্ভব নয়, কারণ মন ভীষণ চঞ্চল। 36 নম্বরে বলল। তো অর্জুন কি বললো, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তাস্যাহম নিগ্রহং মন্যে বায়ুরব সুদুষ্করম। বলল যে, অর্জুন বলল যে এই মন ভীষণ চঞ্চল এবং ক্ষিপ্ত বিক্ষিপ্ত এবং খুব শক্তিশালী, একে কন্ট্রোল করা খুব কঠিন। তো ভগবান উত্তরে বললেন, অসংশয়ং মহাবাহ মন দুর্নিগমম চলম অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ গৃহতে। ভগবান বললেন, ঠিক বলেছে অর্জুন, ইয়েস, মনকে কন্ট্রোল করা ভীষণ কঠিন, কিন্তু যাদের মধ্যে বৈরাগ্য ভাব আছে, কিছুটা হলেও বৈরাগ্য ভাব এসে গেছে, তারা মনকে কন্ট্রোল করতে পারে। আর আর একটা জিনিস হচ্ছে, বৈরাগ্যে না তু কৌন্তেয়, বৈরাগ্যে না তো কন্ত্র বৈরাগ্য। আর আর একটা কি বললাম, দুটো জিনিস দিয়ে মনকে কন্ট্রোল করা যাবে। প্রথমে বললো যে মন দুর্নিগমম চলম অভ্যাসে না তো কন্তেও, এক হচ্ছে প্র্যাকটিস, আমরা যে অনুশীলন করি, এই যে আমরা বসে ভগবানের কথা শুনছি বা ভগবানের নাম করছি, এই যে অভ্যাস, অভ্যাসের ফলেই ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি বাড়বে আর জড় জগতের বাকি জিনিসগুলোর প্রতি বিরক্তি বাড়বে। তো এটাই হচ্ছে পদ্ধতি, যে যখনই কেউ ভগবান ভক্তির দিকে যায়, ধীরে ধীরে সে ভগবানের প্রতি তার আসক্তি বাড়তে থাকে। আর কমতে থাকে কি, তার জড়জগতিক যে আকর্ষণ, যে এই সারাদিন পরিশ্রম করব, প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর আনন্দ করব, প্রচুর এনজয় করব, এই জায়গাগুলো থেকে মানুষ ধীরে ধীরে বেরোতে শুরু করে এবং ভাবতে শুরু করে যে আমার পারমার্থিক জীবনের জন্য আমাকে ভাবনা চিন্তা করা দরকার। এগুলো হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির ভাবনা চিন্তার জায়গা। তো এইভাবে 36 নম্বর 37 নম্বর জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে, সেখান থেকে কোশ্চেন আসবে। তার মধ্যে আর একটা জায়গাতে বলছে, ভগবান অর্জুন কে বলছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বলছে যে নিজের ধর্ম যতই খারাপ হোক, ধর্ম মানে হচ্ছে এখানে প্রকৃতি, ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন নয়, ধর্ম মানে হচ্ছে প্রকৃতি। যেমন আমার প্রকৃতি কি, জলের প্রকৃতি কি, চিনির প্রকৃতি কি, জলের প্রকৃতি জল তরল বয়ে বয়ে যায়। চিনির প্রকৃতি কি, চিনি মিষ্ট। তো চিনি মিষ্টি থাকে। তো সেখানে এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্ন নেই, চিনি আমেরিকাতে গেলেও মিষ্টি হবে, জাপানে গেলেও মিষ্টি হবে। তো এটা হচ্ছে চিনির ধর্ম। তো তেমনি আমাদের ধর্ম কি, আমাদের ধর্ম হচ্ছে, আমাদের ধর্মই হচ্ছে কারোর না কারোর দাসত্ব করা, সেবা করা, প্রত্যেকের কারো না কারো আমরা দাসত্ব করছি, নাহলে শেষে আমার ইন্দ্রিয়ের দাসত্ব করছি। আমার ইন্দ্রিয়কে সাপোর্ট করার জন্য, ইন্দ্রিয়কে সন্তুষ্টি বিধানের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কাজ করছি। এরকমই একটি শ্লোকের উল্লেখ আছে 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, এই একই কথা বলা হয়েছে, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। বলছে, বলছে ভগবান বলছে প্রত্যেকটা জীব আমার অংশ। আর তারা কি করছে, এই প্রকৃতিতে গিয়ে সব ফেসে গেছে, ফেসে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত শুধু কষ্ট করছে, কিসের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজে সুখ ভোগ করবে। আমরা যেটাকে সুখ ভোগ করি, সেটা আমাদের ক্ষণিকের জন্য, আমাদের ইন্দ্রিয়গুলো যেগুলো আছে সেখানে একটু হালকা সুড়সুড়ি দিয়ে আনন্দ দান করে, ঠিক এটাই আমাদের মানে অসুবিধার কারণ। তো ভগবান তাই অর্জুনকে এইভাবে বললেন, বলার পরে বললেন যে তুমি তোমার ধর্ম করো। অর্জুনের ধর্ম কি, অর্জুন কে, অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি, যুদ্ধ করা। আর যুদ্ধ করা, আর ও বলছে তুমি যুদ্ধ করা ছেড়ে তুমি বামুনের মতো কথা বলছো, ব্রাহ্মণের মতো কথা বলছো, যে তোমার এগুলো শোভা পায় না, তাই তুমি যুদ্ধ করো। এরপরে আমরা 4 নম্বর অধ্যায়ে চলে যাই। 4 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিতে থাকে যে এই ভগবদ গীতার জ্ঞান কিভাবে আসলো। তাই ভগবান বললেন যে ইবম বিবস্বতে যোগম প্রত্যবানব্বয়ম বিবস্বান মনুবে প্রাহু মনু ইক্ষাকুবর অব্রবীত। ইক্ষা কাকু অব্রবীত কি বললেন, যে বিবস্বানকে ভগবান বহু অনেক অনেক বছর আগে এই জ্ঞান দিয়েছিলেন। আর ইক্ষাকু আর এই বিবস্বান মানে সূর্যের দেবতার নাম বিবস্বান। আর সূর্যের দেবতা কি করেছেন, সেই জ্ঞান তার ছেলে মনুকে দিয়েছিলেন। আর মনু আবার কি করলেন, সেই জ্ঞান তার ছেলে ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এখান থেকে কোশ্চিন আসবে, কিন্তু মাথায় থাকে যেন, ভগবান কাকে দিয়েছিলেন, অর্জুনে, অর্জুন কাকে, অর্জুন কি কি বললেন যে ভগবান প্রথম জ্ঞান কাকে দিলেন, সেই জ্ঞান
তার ছেলেকে কে দিলেন, ছেলের নাম কি, এগুলো সব মাথায় রাখবেন, এখান থেকে কোশ্চেন আসবে। তারপরে ভগবান কি বললেন, বললে এইবং পরম্পরা প্রাপ্তম রাজঋষি বিদুহু সকালে না মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বললেন যে এই সমস্ত জ্ঞান যাকে তাকে দেওয়া হয় না, রাজাদেরকে দেওয়া হয় আর ঋষিদেরকে দেওয়া হয়। রাজ ঋষি বিদু সকালে না মহতা যোগ নষ্ট পরন্তপ, বলছে এই যে একজন আর একজনকে, আগে তো লেখাপড়া হতো না, তো একজন বলতো আর একজন শুনতো, শুনে কানের মধ্যে মাথার মধ্যে রাখতো, রেখে সে আবার আর একজনকে বলতো। তো এই পদ্ধতির নাম হচ্ছে শ্রুতি, যেটাকে বেদ, বেদ কথার অর্থ কি, জ্ঞান। আর জ্ঞান কিভাবে একজনের থেকে আরেকজনের কাছে যেত, শ্রুতির মাধ্যমে। আমি আপনার থেকে শুনে আমার মাথায় রেখে আমি আবার আর একজনকে শোনাচ্ছি, এই পদ্ধতির নাম ছিল শ্রুতি। যারা এই মনে রাখতে পারে তাদেরকে বলা হয় শ্রুতিধর। হুম। তো তারপরে কি হলো, এইভাবে জ্ঞানে তখন অর্জুন হট করে জিজ্ঞেস করলো যে তুমি আজকে আমাকে বলছো জ্ঞান দিচ্ছ, আবার তুমি সূর্যের দেবতাকে জ্ঞান দিয়েছে, সেটা কি করে সম্ভব? তখন ভগবান বলল তোমার আর আমার অনেক অনেক জন্ম হয়েছে, তোমার প্রত্যেকটা জন্মের কথা মনে নেই, কিন্তু আমার মনে আছে। বললেন, তা বলে আরো আগে নিয়ে যাচ্ছেন। তখন ভগবান কি বলল যে আপনার, ভগবান আপনার কিভাবে কখন জন্মগ্রহণ করেন? তখন ভগবান বললেন ওই যে আমাদের কালজয়ী শ্লোক মনে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভুব ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজনয়হম। ভগবান বললেন যখন দেশে আহ কি হয়ে যায়, অধর্মে ভরে যায়, আর আহ ধর্ম নষ্ট হয়ে যায়, আর অধর্মে ভরে যায়, তখন আমি কি করি, আমি এসে আমি তখন আমি সৃষ্ট হই, আমি তখন আত্মপ্রকাশ করি। ভগবানের কিন্তু নর্মাল জন্ম হয় না, আত্মপ্রকাশ করেন। তারপরে ভগবান কি বলছেন, কিসের জন্য ভগবান, কিভাবে ধর্ম স্থাপনা করেন? তখন ভগবান বলছেন যে আমি যারা অধর্মদেরকে আমি হত্যা করি আর ধার্মিকদেরকে আমি রক্ষা করি, করে আমি যুগে যুগে এসে ধর্মের স্থাপনা করে যাই। তো ভগবান কি বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমি যুগে যুগে জন্মগ্রহণ করি এই ধর্ম স্থাপনা করার জন্য। তারপরে এর পরের শ্লোকটি কেউ পড়ে না, কিন্তু শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। ভগবান বললেন যে ভগবান বললেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। এখান থেকে কোশ্চেন আসবে যে আমার যে জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে গেছে, তাকে মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। ঠিক আছে? এটা যে ভগবান যখন এই উপদেশটা অর্জুনকে দিলেন, তখন অর্জুনকে কি করতে বললেন? তাহলে অর্জুনের কি করা উচিত? অর্জুন জ্ঞান অর্জন করবে, তপস্যা করবে, না কি করবে? কিন্তু অর্জুন ক্ষত্রিয়, তাহলে সে, তার কাজই হচ্ছে সে যুদ্ধ করবে। যুদ্ধে যদি জেতে সে কি করবে, রাজ্য ভোগ করবে। আর যদি হেরে যায়, ক্ষত্রিয় হারা মানে ক্ষত্রিয়র মৃত্যু। আর ক্ষত্রিয় যখন দেশের জন্য মৃত্যুবরণ করে, তো স্বাভাবিকভাবেই তাদের উন্নতি হয়ে যায় পরবর্তী জীবনের জন্য। ঠিক। তো এইভাবে এগোতে থাকে। 4 নম্বর অধ্যায়ের পরে আরো 4 নম্বরে আছে যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগ বিভাগ এসব। ভগবান বললেন যে 4টে বর্ণ আমি তৈরি করেছি, আর গুণ আর কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়। এখান থেকেও কোশ্চিন আসবে, মাথায় থাকে যেন। তো 4টে বর্ণ কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এবার এই 4টে প্রজাতির কি কি কোয়ালিটি আছে, ধর্ম কি আছে? তো ব্রাহ্মণ যারা, তারা তারা কি, সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবং জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের কাজ হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, ভগবানের প্রতি ভক্তি, আর কি জানবে, সম মানে নিজের ইন্দ্রিয়গুলো কন্ট্রোলে, দমন করতে জানে। একটা হচ্ছে বাইরের কন্ট্রোল, আর একটা হচ্ছে ভিতরের কন্ট্রোল। সমদম তপস্যা করে, শৌচং পবিত্রতা রাখে, সমদম তপ শৌচং ক্ষান্তির ক্ষমা করতেও জানে, আর্জবম মানে সরলতা, ভিতরে আর বাইরে একই রকম, কোনো রকমের কূট ভাব নেই। জ্ঞান ও বিজ্ঞান ও আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম, এগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ। তো আমাদের যার মধ্যে যে ধরনের গুণ বর্তমান, সকলে সেই গুণকে কাজে লাগিয়ে সে তার যে অবস্থায় আছে জীবনে, সেই জীবনটাকে সে নির্বাহ করবে। হুম। তো এইভাবেই আমাদের
4 নম্বর অধ্যায়ে আরো কিছু আছে, বাট মোটামুটি জিস্ট যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। 5 নম্বরে গিয়ে ভগবান ওখানে বিজ্ঞানজন, এই যে আমরা ভগবদ গীতাতে আমরা 5টা জিনিস নিয়ে পড়াশোনা করি, 5টা জিনিস কি কি? ঈশ্বর, জীব, ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, আর সময়। এই 5টি বিষয়ের উপরে আমরা পড়াশোনা করছি ভগবদ গীতায়। কি কি? ঈশ্বর, জীব, জীব মানে হচ্ছে আত্মা, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, আর কর্ম। এই 5টি বিষয়ের উপরে আমরা ভগবদ গীতার পাঠন করছি। তো প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মযোগের মধ্যে পড়ছে, প্রথম 6টি অধ্যায় পড়ছে কর্মযোগ, তারপরে পড়বে ভক্তিযোগ, তারপরে পড়বে তারপরে পড়বে ভক্তিযোগ। তো কর্মযোগ, প্রথম প্রথম 6টা হলো কর্মযোগ, তারপরে হলো 7 থেকে 12 পর্যন্ত হলো ভক্তিযোগ, আর 18 পর্যন্ত হলো আমাদের জ্ঞান যোগ। তাহলে আমাদের 3টে যোগে ভাগ করা হয়েছে, এখান থেকে কোশ্চিন আসবে। প্রথম 1 থেকে 6 হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এবার এই জ্ঞান যোগ, ভক্তিযোগ, আর আমাদের জ্ঞান যোগ, ভক্তিযোগ, এইগুলোর আমাদের প্রয়োজনীয়তা কি, সেগুলো ছোট ছোট করে এমসিকিউ হিসাবে আসতে পারে। তো জ্ঞান যোগ, ভক্তিযোগ আর কর্মযোগ, এই 3টে যোগের আলাদা আলাদা কি কাজ সেটা একবার আপনারা দেখবেন। আর নোট করে রাখুন, আমি যেগুলো বলছি প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চিন আসবে। ঠিক। তো আমাদের 5 নম্বরে ভগবান বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন কথা বলেছেন। তার মধ্যে এক জায়গায় আত্মার কথা বলতে গিয়ে বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত হয় সহদর্শিনা। যারা পণ্ডিত হয় তারা প্রত্যেককে সমান দেখে, গরু, ঘোড়া, উচ্চকোটির ব্রাহ্মণ, চণ্ডাল সবাই তার সামনে সমান। তো সুতরাং আমাদের এই জিনিসটা জানতে হবে যে ভগবান এখানে পণ্ডিত কাকে বলছে, যে সম্পূর্ণ জ্ঞান আছে যার, আর তিনি জানেন যে এই আহ, ভগবান, তিনি জানেন যে এই যে 5 প্রকার আহ, জিনিস আমরা বলেছি, উচ্চকোটির ব্রাহ্মণ, দেন গরু, হাতি, কুকুর আর চণ্ডাল, এরা সবাই সমান। তো তিনি জানেন যে যে এই জিনিসটা বলছে, যে বলছে সমান, তিনি হচ্ছেন পণ্ডিত। পণ্ডিত কথার অর্থ যিনি জ্ঞান আছে যার। আর কি জ্ঞান আছে? আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে। তো যখন সকলকে সমান কিভাবে দেখছে, এই 5টা জিনিসকে সমান কিভাবে দেখছে? বিকজ প্রত্যেকের ভিতরে আত্মাকে দেখছে, প্রত্যেকের বাইরের বস্ত্র দেখছে না। মানে একটা, আপনার কাছে 5 কেজি সোনা যদি ওই থোলা ব্যাগে থাকে তাহলে দাম কমবে, না সুটকেসের মধ্যে থাকলে দাম বাড়বে, না ক্যারি ব্যাগে দাম বাড়বে? 5 কেজি সোনার দাম কি এগুলোর উপরে নির্ভর করে? ব্যাগের উপরে? না। সোনার দাম সোনার দামে। তেমনই আমাদের আত্মার, আত্মার দাম একই, আত্মা একই রকম প্রত্যেকের। আমাদের কুকুর, বিড়াল, শিয়াল, গাছপালা, প্রত্যেকের আত্মার আমাদের আত্মা এক, এটা মাথায় রাখতে হবে। তো আত্মা, সকলের আত্মা এক, কিন্তু আলাদা আলাদা আত্মা আলাদা আলাদা খবর বহন করে, যার জন্য আলাদা আলাদা ভাবে তাদের তাদের আবার পরবর্তী গতি হয়। ঠিক। তো আত্মার এই যে 5টা শ্রেণীর কথা বললাম, যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীর হস্তিনী সুনিচৈব সপাকিচ্ছ পণ্ডিতা সদর্শিনাম। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান ভগবান কি বলছেন, যে প্রত্যেকের ভিতরে আত্মা আছে, আর প্রত্যেকে পণ্ডিতের চোখে বা জ্ঞানী জ্ঞানী ব্যক্তির চোখে প্রত্যেকেই সমান, কারণ আমরা আত্মা দিয়ে বিচার করছি। তো এইভাবে 5 নম্বর চ্যাপ্টারেও এইভাবেই ছোট ছোট জিনিস যেগুলো আছে আপনারা দেখে নেবেন, প্রয়োজনে রেকর্ডিং শুনে নেবেন, একটা মানে রেকর্ডিং আছে। তো তারপরে 6 নম্বরে গিয়ে বিভিন্ন যোগের কথা বলছে, যোগ, ধ্যান যোগ। মেনলি ধ্যান যোগ মানে হচ্ছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের মধ্যে কি কি অষ্টাঙ্গ যোগের প্রসেস আছে? অষ্টাঙ্গ যোগের হচ্ছে ইয়াম মানে জম, নিয়ম,
আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার আর সমাধি। নটা বললাম না, আটটা বললাম, আটটা স্টেজ, সেই জন্য অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে? তো এই আটটা পদ্ধতি আপনাদের মাথায় রাখতে হবে। কি কি আবার বলি? যম, নিয়ম, আসন, প্রত্যাহার, আসন, তারপরে হচ্ছে প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। তো এই হচ্ছে আটটা, আটটা ভাগ। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এবার অষ্টাঙ্গ যোগের পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি বলেছি। তার মধ্যে বলছে যে এই নাকের ডগাতে, মানে আমাদের প্রাণবায়ুকে, অপান বায়ু, দুই ধরনের বায়ু, একটা হচ্ছে প্রাণবায়ু, একটা হচ্ছে অপান বায়ু। এটাকে এই আমাদের, এটাকে কন্ট্রোল করে আমাদের আত্মাকে, মানে প্রাণবায়ুকে এইখানে ভুরুর মধ্যে আটকাতে হবে, দুই ভুরুর মধ্যে সোজা হয়ে বসে, এরকম বসে। এবার নাকের ডগার দিকে আমাদেরকে ফোকাস ফোকাস করতে হবে, দেখার চেষ্টা করতে হবে এরকম। এইভাবে একদম মনস্থির করে সেখান থেকে কেউ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি করতে পারে। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা অংশ। এবার অষ্টাঙ্গ যোগ পরে শেষের দিকে, এই চ্যাপ্টারের শেষের দিকে অর্জুন জিজ্ঞেস করছে যে যারা এই যে যোগ করে, যোগ করতে করতে তারা যদি যোগে সাফল্য লাভ করতে না পারে, তাহলে তাদের কি হয়, তারা কি, কোন দিকে যায়, তাদের কি গতি হয়? তো ভগবান তখন বললেন, প্রাপ্য পুণ্য গীতাং লোকানুষ্ঠিত শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাঙ্গহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। বলছে যে যতখানি পুণ্য অর্জন করেছে সেটা উচ্চ লোকে ভোগ করে, ভোগ করার পরে কোনো উচ্চ কোটির ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে তার জন্ম হয়, যেখান থেকে সে প্রতিনিয়ত নিজের মতো করে বা পদ্ধতি অনুযায়ী সে ভক্তি করে সে এই জন্ম মৃত্যু শৃঙ্খল থেকে বেরোয়। তো 2 নম্বর অধ্যায়ে আরো দুটো গুরুত্বপূর্ণ শ্লোক আপনাদের বলবো, 2-এর 40 আর 41। ওখান থেকে কোশ্চিন আসবে। 40 নম্বরে ওখানে বলা হয়েছে, 40 নম্বর শ্লোকে বলছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা অনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়ী নাম। বলছে যে কোনো জিনিসের জন্য আমাদের ফোকাস একটা বিন্দুতে থাকতে হবে। ফোকাস যখন বিন্দু থেকে সরে গিয়ে যদি হাজার দিকে বিভক্ত হয়ে যায়, তাহলে সেই বুদ্ধি কোনো কাজের নয়। হুম। আর আর একটা বলছে, নেহাভি ক্রমণ শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। 41 নম্বর শ্লোকে এই কথাটা বলা হয়েছে। তাহলে 40-41 থেকে দুটো কোশ্চেন আসবে। তো সেখানে বলছে কি যে ধর্মের পথে বা ভক্তির পথে কেউ যদি সামান্যতম অগ্রগতি করে থাকে, তার কোনো পতন হয় না, এটা সেখানে বলা হয়েছে। তার মানে কি, আমরা ভক্তি যোগের পথে যতটুকু আমরা কর্ম করে রাখবো, সেইটা পরবর্তীতে পরবর্তী জীবনে কিন্তু আমাদের সেখান থেকে শুরু হবে। আপনারা আজকে যদি ভগবদ গীতা পুরো পড়ে যদি তার জ্ঞান অর্জন করে সামান্যতম জীবনের ক্ষেত্রে লাগিয়ে থাকেন, পরবর্তী জীবনে আপনারা কিন্তু সেই জ্ঞান নিয়ে বা সেই জ্ঞানের খুব দ্রুত বর্ধন হবে, এবং তারপরে আপনারা কিন্তু আপনাদের ভক্তির পথে আবার এগোতে পারবেন। তো এই কথাগুলো আগে আছে। এবার 7 নম্বরে ভগবান অর্জুনকে, 6 নম্বরের ওই বুঝি 36-37-এর কাছাকাছি অর্জুন জিজ্ঞেস করলো কি হবে যোগ ভ্রষ্ট হলে। তখন ভগবান কি বললেন, যে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা। বলছে অনেক দিন পর্যন্ত উচ্চ লোকে গিয়ে সে তার পুণ্য ফল ভোগ করবে, এবং ভোগ করার পরে কি হবে, শুচিনাং শ্রীমতাঙ্গে, মানে কোনো পবিত্র বাড়িতে জন্মগ্রহণ করবে। পবিত্র মানে ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে। আর কি করবে? আর কি করবে? আহ সূচিনাং শ্রীমতেন যোগ ভ্রষ্ট অভিজাত। যারা যোগ করতে করতে ভ্রষ্ট হয়ে গেল বা ফেল হয়ে গেল, তাদের এই গতি হবে। তার মানে আমরা যদি কেউ ভক্তি করে আর তার পরবর্তী জীবন যদি ভাবে যে আমি একটু উচ্চ জীবন চাই, খুব সহজে পেতে পারে, খুব সহজেই পেতে পারে। এবং ভক্তি করতে করতে যখন কেউ, যখন ভক্তির অনেকটা জিনিসটা জেনে যাবে, তখন এই সব পাওয়ার চিন্তা ভাবনা আর তার মাথার মধ্যে থাকবে না। তখন আরো বড় কিছু পাওয়ার জিনিস চিন্তা করবে, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরকে পেয়ে গেলে আর কিছু পাওয়ার জায়গা থাকে না। তো এইভাবে 6 নম্বর অধ্যায় শেষ হয়ে যায়। তারপরে 7 নম্বরে আসে, 7 নম্বর থেকে ভক্তিযোগ শুরু হয়ে যায়। 7 নম্বরে ভগবান অর্জুনকে পুরো ভক্তির কথা শোনাতে থাকে। তো আমাদের কারোর প্রতি ভক্তি তখনই হবে যখন আমরা তার প্রতি
আমাদের প্রগাঢ় বিশ্বাস জন্মাবে। আর বিশ্বাস কখন জন্মাবে? যখন আমরা তার সম্বন্ধে জানতে পারবো, তাই না? যতক্ষণ না পর্যন্ত তার সম্বন্ধে জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ভক্তি তার প্রতি প্রগাঢ় হবে না। তাই ভগবান প্রথমেই তার ঐশ্বর্যের কথা বললেন, যাতে অর্জুন বুঝতে পারে যে কে তার বন্ধু বা কার সঙ্গে সে আছে। তো ভগবান প্রথমেই বললেন যে ময়াসক্ত মনপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথযস্যসি তৎসুনো। বলছে, তো তুমি আমাতে মন এবং প্রাণ নিবেশ করে আমি যা বলছি এখন তুমি তাই শোনো। এটা শোনার পরে আর তোমার আর কিছু জানার বাকি থাকবে না। ঠিক আছে। তারপরে ভগবান বললেন যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। 7-এর 3 নম্বর থেকে কোশ্চিন আসবে, 7-এর 1 থেকেও আসবে। তো সেখানে কি আছে বললেন, ভগবান বললেন যে মানুষের মধ্যে, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের প্রতি তার ভক্তি করার ইচ্ছে জন্মাবে। যেমন আপনারা আমার সঙ্গে, আমরা একসঙ্গে কানেক্টেড আছি, তা আমাদের মনের মধ্যে ছোটখাটো হয়তো ইচ্ছা জন্মিয়েছে। তো সেটাকে বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষের ভগবানের প্রতি যত্ন করা বা ভগবানকে জানার ইচ্ছে জন্মাবে। আর এই রকমই হাজার হাজার ইচ্ছা জন্মানো ব্যক্তির মধ্যে থেকে একজন তত্ত্ব জানতে পারবে। আর তত্ত্ব জানলে কি হবে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। বলছে যে তত্ত্ব জেনে যাবে তার জন্মগ্রহণ আর পুনরায় হবে না, মৃত্যু গ্রহণ করার পরে সে ভগবানের কাছে শেল্টার পেয়ে যাবে। তো ওই 7 নম্বরের তারপরে ভগবান কি বললেন? 8টা তত্ত্ব দিয়ে ভগবানের পরা প্রকৃতি তৈরি। ভগবানের দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে পরা আর একটা হচ্ছে অপরা। পরা মানে হচ্ছে পরম, আর অপরা মানে হচ্ছে নিকৃষ্ট, আর পরা মানে হচ্ছে উৎকৃষ্ট। এবার পরা প্রকৃতি কি? বায়ু, অগ্নি, এই 5টা তত্ত্ব মাথায় রাখবেন। বায়ু, অগ্নি, আকাশ, জল আর ভূমি, এই 5টি হলো পঞ্চভূত। আর মন, বুদ্ধি, অহংকার, এটা নিয়ে, এই 3টে নিয়ে হলো 8টা। এইটা দিয়ে যে কোনো প্রাণীকুল তৈরি হয়েছে, আমরা যারা তৈরি হয়েছি। তার মধ্যে এই আহ, এটা ছাড়াও ভগবানের আর একটা প্রকৃতি আছে, ভগবান সেটা সম্বন্ধে বলছে, সেটা উচ্চতর প্রকৃতি। সেটা হচ্ছে ভগবানের ইন্টারনাল এনার্জি, মানে ভগবানের শক্তি। আর তাই আমাদের শরীরে আহ আমরা যেমনই থাকি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে একটা ভিতরের শক্তি থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো দাম নেই। আর ভিতরের শক্তিটাই হচ্ছে আত্মা। তাই ভগবান বললেন যে ভূমি অপ নলবায়ু খংমান বুদ্ধিরেচ অহংকারে অহংকার ইতি এমনি ভিন্না প্রকৃতির অষ্টধা। এই 8টা জিনিস নিয়ে, প্রকৃতির এই 8টা জিনিস নিয়ে প্রাণী সৃষ্টি হয়েছে। যেখানে ভগবান নিজেকে বীজপ্রদা পিতা বলছে পরবর্তী শ্লোকে, এভাবে বলেছে ভগবান। সাথে সাথে এখানে বললেন মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রক্তম সূত্রে মণিগণায়। যেমন পুঁতির মালা সুতো দিয়ে গাঁথা হয়, তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় বড় সব গ্রহ নক্ষত্রগুলোকে ভগবান বলছে আমি নিজে আমার ক্ষমতা বল দিয়ে, শক্তি দিয়ে আমি এদেরকে বেঁধে রেখেছি। ঠিক। আর আমার থেকে সামান্যতম বেশি কেউ পৃথিবীতে নেই। তো এইভাবে বলতে বলতে ভগবান বললেন 4 ধরনের লোক আমার ভক্তি করে, আর 4 ধরনের লোক আমার ভক্তি করে না। তো 4 ধরনের লোক কারা কারা ভক্তি করে? তো 4 ধরনের লোক কারা কারা ভক্তি করে না, প্রথমে বললো করে না। কি বললেন? ভগবান বললেন যে 13 নম্বর অধ্যায়ের, এই 7 নম্বর অধ্যায়ের 14-15 নম্বর শ্লোক হবে, নামাং দুষ্কৃতিনো মূঢ়া পাপাদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাব মিশ্রিতাহা। বললেন যে 4 ধরনের লোক ভগবানের ভজনা করে না। তারা কারা? তারা হচ্ছে মূঢ়া মানে বোকা, আর আর এক হচ্ছে জ্ঞানী, কিন্তু তাদের জ্ঞান হরণ করে নিয়েছে কে? মায়া। আর আর কি? নামাং দুষ্কৃতিন মূঢ়া পাপাদন্তে নরাধম, মানে মানুষের থেকে অধম যদি কেউ থাকে, তারাও ভগবানের শরণাপন্ন হয় না। নামাং দুষ্কৃতিন পাপাদন্তে নরাধম মায়া অপহৃত জ্ঞান আসলে। আর আর এক প্রকৃতি হচ্ছে যাদের মায়া অপহরণ করে নিয়েছে বুদ্ধি। আর 4 নম্বর হচ্ছে যাদের মায়া অপহৃত জ্ঞান, যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে,
পাপাদন্তে নরাধামা, নরাধাম মানে মানুষের থেকে অধম। তাহলে চার প্রকারের ব্যক্তিরা ভগবানের শরণাপন্ন হয় না। তারা কারা? চার প্রকারের ব্যক্তিরা: মূঢ়া, দুষ্কৃতন মূঢ়া, পাপদন্তে নরাধমা, মায়া অপহৃত জ্ঞানা, আর আসুরিম ভাব মিশ্রিতা, যাদের মধ্যে আসুরি ভাব আছে। এই চার প্রকার ব্যক্তিরা ভগবানের শরণাপন্ন হন না। আর কারা শরণাপন্ন হন? তারা হচ্ছে চার প্রকারের। বলছে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকীর্তনার্জনা, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভ। বললেন, হে ভারত বংশজ, চার ধরনের লোকেরা আমার ভজনা করে। এই চার ধরনের লোকেরা কারা? বলছে, আর্ত মানে যারা দুঃখী, জিজ্ঞাসু যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আর্ত জিজ্ঞাসু, অর্থার্থী যাদের টাকার প্রয়োজন, তারাও ভগবানের ভজনা করে। আর কারা করে? জ্ঞানী, যারা সবকিছু জেনে ভগবানের ভজনা করে। ভগবান তারপরে বললেন যে এরা সবাই আমার প্রিয়, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি প্রিয় হচ্ছে যে তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে জ্ঞানী, কারণ সে জ্ঞানের দ্বারা সে পরিপুষ্ট। তাই সে কোনো কিছু পাওয়ার আশায় ভগবানের গুণগান করে না বা ভগবানের শরণাপন্ন হন না, সেটা তার নিজের প্রকৃতিগত। তো এই চারটে প্রজাতির, চার ধরনের লোকেরা ভগবানের ভজনা করে, আর চার ধরনের লোকেরা ভগবানের ভজনা করে না। এটা আমরা জানলাম। তারপরে ভগবান বললেন যে বহু নাম জন্ম নামান্তের জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিত্র মহাত্মস্য সুদুর্লভ। বললেন যে যারা জ্ঞানী হয় তারা বহু জীবন ওই জ্ঞান লাভ করার পরে বারবার জ্ঞান অর্জন করেছে, মৃত্যুবরণ করেছে, জ্ঞান অর্জন করেছে, তারপরে একবার জানতে পারে যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল, আর তার শরণে যাওয়া উচিত। এইটা যখনই তার মনের মধ্যে প্রকাশ পাবে, তখন সে আবার ভক্তি যোগের মধ্যে চলে আসবে। আর ভক্তি যোগে এসে যাওয়া মানে সে কিন্তু তার জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর একটা রাস্তা তৈরি করতে পারবে। এখানে আমরা যারা সবাই বসে আছি, এমন হতে পারে আমরা অনেকবার অনেকবার জন্মগ্রহণ করেছি, ভগবদ গীতা শুনেছি, কিন্তু সেভাবে সিরিয়াসলি নিইনি আমরা। আচ্ছা ঠিক আছে, হচ্ছে হবে, এইভাবে আমরা এগিয়েছি। কিন্তু আজকে যারা সিরিয়াসলি নিচ্ছে বা ভাবছেন, তারা প্রত্যেকেই, তাদের পুণ্য অবশ্যই আছে। আর সেই পুণ্যর ফল হিসাবে আপনারা আজকে ভগবদ গীতা শ্রবণ করছেন বা লার্ন করার চেষ্টা করছেন। তো তারপরে বললো, কামস্তস্তায় অপহিত জ্ঞানা পপদন্তে অন্য দেবতা তম তম নিয়মস্থায় প্রকৃতির নিয়ত। ভগবান বললেন, যাদের কাম, যাদের ইচ্ছা, কামস্তস্তায় অপহিত জ্ঞান, যে ইচ্ছা মানে এই মনের ইচ্ছাকে পূর্তি করার যে কামনা বাসনা, তো কামস্তাস্তায় অপহিত জ্ঞান, এইগুলোই ওর জ্ঞানকে অপহরণ করে, করে পাপদন্ত আর অন্য দেবতার পুজো করে। তো অন্য দেবতার পুজো করলে কি হয়? ভগবান একটা শ্লোকে এখানে বলেছে যে যে যারা দেব দেবতার পুজো করে তারা আলটিমেটলি আমারই পুজো করে, কিন্তু আম, ঠিক নিয়ম না মেনে পুজো করা হচ্ছে ওটাকে। তো আমাদের জানতে হবে ভগবান আর দেবতা কে, এই পার্থক্য কিন্তু আপনাদের জানতে হবে। ভগবান হচ্ছেন যে স্বয়ং কৃষ্ণ, আর দেবতারা হচ্ছে বিভিন্ন দেবদেবীরা। যে দেবদেবীরা কিন্তু খুব পরিবর্তনশীল। হ্যাঁ, দেবদেবীরা খুব, তাদের যখন টার্ম হয়ে যায় তখন আবার ওই জায়গাটায় অন্য কেউ আসে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর অধ্যায়ের শেষের দিকে। বলছে তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্যকর্ম। তার আগে কি বললেন? অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবতল্প মেধাস্যাম দেবান দেব যোজো জানতি মদ্ভক্তা ইয়ান্তি মামপি। ভগবান বললেন যে যারা কম মেধা সম্পন্ন, যাদের বুদ্ধি কম, তারা দেব দেবতার পুজো করে। একদম পরিষ্কার বললেন। কত নম্বর শ্লোকে? 22 নম্বর বা 23 নম্বরে আছে, সাথে দেখবেন। যাদের বুদ্ধি কম তারা দেব দেবতার পুজো করে। আর দেব দেবতা পুজো করে যে ফলটা পাই সেটাও কিন্তু এই ভগবানের দ্বারাই প্রদত্ত, ভগবানের দ্বারাই প্রদত্ত। ঠিক আছে? তো তারপরে ভগবান কি বললেন? যে তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ডমোহন নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। বলছে যাদের পাপ শূন্য হয়ে গেছে বা পাপ শেষ হয়ে গেছে, তারা কি করে? তারা একনিষ্ঠা সহকারে আমার ভজনা করে। আর যখন আমার ভজনা করে, তাতে তাদের আহ যে
পুরনো পাপ যেগুলো ছিল তেষাং দণ্ডায়তাং পাপং জননাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা, দ্বন্দ্ব আর মোহ থেকে নির্মুক্ত হয়ে সে ভজন্তে মাম দৃঢ়বতা, সে নির্দিষ্টভাবে ভগবানের ভজনা করেন। তো এই গেল 7 নম্বর চ্যাপ্টার। 8 নম্বরে কি এগুলো আপনাদের মানে বেশি হয়ে যাচ্ছে না তো, খুব বিস্তারিত হয়ে যাচ্ছে? তাহলে আজকে 8 নম্বর পর্যন্ত, আরো 8টা থাকবে, তাহলে 8 নম্বর চ্যাপ্টারটা বলে আর একটা ক্লাসের ব্যবস্থা করব। কারণ আপনাদের যদি খুবই লম্বা হয়ে যায় তাহলে কিছুই মাথায় ঢুকবে না, শুধু শুধু আপনারাও বিরক্ত হবেন, আমিও হব, তাই না? 7 পর্যন্ত থাক। 7 না 8টা তো পড়তেই হবে, 8 পর্যন্ত, অর্ধেক তো হোক আটটা আগে। পর্যন্ত না না, আট, একদম অর্ধেক তো কথাটা পড়তেই বলো, হবে। এটা বলো, পরীক্ষার কথাটা বলো, বলুন আপনি, হ্যাঁ, বলো তো না। 8 নম্বর অধ্যায়ে দাঁড়ান না। ভগবান অর্জুন ভগবানকে 8টা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। 8 নম্বর অধ্যায়ে, 1 মিনিট, এখন কথা বলবেন না। জিজ্ঞেস আট করে নম্বর অধ্যায়ে ভগবান 8টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল অর্জুনকে। না, অর্জুন ভগবানকে 8টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, কিং তদ্ব্রহ্ম কিং আধ্যাত্মং। তো জিজ্ঞেস করেছিল যে ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, প্রকৃতি কি, পুরুষ কি। হুম। তো এই 8টা প্রশ্ন ভগবান ভগবানকে জিজ্ঞেস করেছিল অর্জুন। কি জিজ্ঞেস করেছিল? ব্রহ্ম কি, কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মং, আধ্যাত্ম কি, কিম কর্ম, কর্ম কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, প্রকৃতি কি, পুরুষ কি। হুম। তো এই 8টা প্রশ্ন ও করেছিল, বই দেখে নেবেন, 8টা প্রশ্নই দেওয়া আছে। ওই 1 থেকে 3 নম্বর পর্যন্ত, 1 থেকে 3 নম্বর শ্লোকা পর্যন্ত আছে। তার মধ্যে একটা প্রশ্ন যেটা বাইরে ছিল সেটা এখনো বলিনি, সেটা হচ্ছে যে বলছে মৃত্যুর সময় মানুষ কিভাবে ভগবানকে স্মরণ করতে পারে, ভগবানকে জিজ্ঞেস করেছিল। তো ভগবান তার পরিবর্তে 3খানা শ্লোক বলেছিলেন, 8.5, 8.6, 8.7, 8.8। এই 4টে শ্লোক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম 3টে তো আপনাদের মাথায় রাখতে হবে, 8.5, 8.6 আর 8.7। 8.5 কি, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম जो प्रयाति समद्भाव ইয়াতি নাস্তত্র সংশয়। আর 8.6 হচ্ছে ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তে সদা তদ্ভব ভাবিতঃ। আট আহ, আট আহ, সাত, 8.7 হচ্ছে তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামে বৈশসী অসংশয়। বললো তুমি আমাতে মন প্রাণ দিয়ে তুমি আমাতে যুক্ত হয়ে তুমি যুদ্ধ করো, তাতে তুমি যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। ময়ূরপিত মনোবুদ্ধির মামে শশী অসংশয়। আমাকে মন এবং বুদ্ধি দিয়ে তুমি তোমার নিজের প্রেসক্রাইব ডিউটি বা সকর্ম করো। হুম। তো এই হচ্ছে 8 নম্বরের। তারপরে 8 নম্বরের আরো দুটো শ্লোক আছে। 8-15, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। কি বলছে? যে মাম উপেত্তু পুনর্জন্ম, বলছে আমার মাম উপেত্তু পুনর্জন্ম, আমাকে পেয়ে গেলে, মানে ভগবান অর্জুনকে বলছে আমাকে পেয়ে গেলে, মানে ভগবানকে যদি কেউ পেয়ে যায়, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, বলছে আমাকে পেয়ে গেলে এই পৃথিবীতে আর বার জন্মগ্রহণ করতে হবে না। 8-15 মাথায় থাকে যেন। তো এখান থেকে কোশ্চেন আসবে 8-15, 16 থেকে। বলছে যারা একবার আমাকে পেয়ে গেছে তাদেরকে আর জন্মগ্রহণ করতে হয় না। কি করে তারা? জন্মকর্ম আহ মামৃত্যু পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপনুবন্তী মহাত্মাম স্বয়ং সিদ্ধিম শরণাগতা। না, কিন্তু তারা, যারা এই এতে আটকে গেল, কি বললো যে নাপনুবন্তী মহাত্মা না, ভগবান হল মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। বলে আমাকে পেয়ে গেলে আর দুঃখালয়ম অশাশ্বতম। পৃথিবীর নাম কি? 1 নম্বর হচ্ছে দুঃখালয়, আর 2 নম্বর হচ্ছে অশাশ্বতম। এটা মাথায় থাকে যেন, কোশ্চিন আসবে এখান থেকে। তো দুঃখালয়ম অশাশ্বতম হচ্ছে পৃথিবীর নাম। ভগবানকে পেয়ে গেলে আর দুঃখালয়ম অশাশ্বতমে কাউকে আসতে, আর পুনরায় আসতে হয় না। কাকে পেয়ে গেলে? ভগবানকে পেয়ে গেলে। এটা পরবর্তী শ্লোকে বলছে। অব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তন অর্জুন, মানে ব্রহ্মলোক থেকে ভুবনলোক পর্যন্ত আবম্ভ ভুবনালোকা পুনরাবর্তন, পুনরায় আবার এখানে আসতে হয়। পুনরাবর্তন অর্জুনা মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। কিন্তু তুমি যদি আমাকে পেয়ে যাও তাহলে তোমার আর
পুনর্জন্ম হবে না। এই হলো সংক্ষেপ 8 নম্বর পর্যন্ত। আরো আছে ধীরে ধীরে। তো মোটামুটি কোশ্চিনের জায়গাগুলো আমি বললাম, কোন কোন জায়গা